আজকে আমরা খানাকুল দক্ষিণ চক্রের প্রাথমিক শিক্ষকরা এবং খানাকুল 2 নম্বর ব্লক চত্বরের যে সরকারি কর্মচারী সকলে মিলে এই ব্লক চত্বরে একত্রিত হয়েছি। আজ সকালবেলায় সুপ্রিম কোর্ট থেকে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের যে বকেয়া মহার্ঘ ভাতা সেই নিয়ে দীর্ঘদিনের একটা মামলা চলছিল, তার রায় হয়েছে আজকে এবং সেই রায় খুব প্রতীক্ষিতভাবেই পশ্চিমবঙ্গ সরকার বলুন আরে বলবেন আমি একজন টিচার ঠাট্টা করবো। আরে এটা খবর হবে একজন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের মহার্ঘ ভাতার যে মামলা ডিএ মামলা সুপ্রিম কোর্টে সেটা তার রায় রিজার্ভ ছিল। আজকে সেই রায় প্রকাশিত হয়েছে এবং সুপ্রিম কোর্ট খুব প্রতীক্ষিতভাবেই কর্মচারীদের পক্ষে রায় দিয়েছে। ডিএ যে কর্মচারীদের অধিকার, সেই অধিকার আজকে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা খানাকুল দক্ষিণ চক্রের প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এবং খানাকুল 2 নম্বর ব্লক চত্বরে যত সরকারি কর্মচারী আজকে একত্রিত হয়েছে এই ব্লক চত্বরে। আজকে আমাদের বিজয় উৎসব এবং আগামী দিনে আমাদের অধিকার আমরা সরকারের কাছ থেকে আদায় করে নেব, তারও একটা প্রতিজ্ঞাস্বরূপ আজকের এই বিজয় উৎসব আমরা করছি। উপস্থিত আছে এই ব্লকের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা এবং প্রাথমিক এবং হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আজকে পশ্চিমবঙ্গের কর্মচারীদের জন্য এক ঐতিহাসিক দিন। দীর্ঘদিনের আমাদের লড়াই সুপ্রিম কোর্ট আজকে মান্যতা দিয়েছে। ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা পশ্চিমবঙ্গের কর্মচারীদের আইনসম্মত অধিকার। এখন সেই ঐতিহাসিক দিন আমরা আজকে একটু আবির খেলে এবং মিষ্টিমুখ করে সেই বিজয় উৎসব পালন করছি। খানাকুল 2 নম্বর ব্লক অফিসে আমরা এসেছি। এর আগে যখন গোপাল সুব্রমণিয়ামকে আমরা দাঁড় করিয়েছিলাম আমাদের পক্ষে সুপ্রিম কোর্টে, তখন সে কারণে আমাদের যে আর্থিক বোঝা, সেই আর্থিক বোঝা সবাই মিলে ভাগ করে নিতে আমরা মাধুকরী করতে এসেছি এই বিডিও অফিসেই। আমাদের সমস্ত কর্মচারী সাথীবৃন্দ এই জয়ের আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি। সামান্য মিষ্টিমুখ আর আবির দিয়ে রাঙিয়ে চলছে আমাদের বিজয় উৎসব। তার সাথে আগামী দিনে লড়াইয়ের শপথও নেওয়া হচ্ছে। যে অর্ডারটা হয়েছে সেটা যাতে আমরা করায়ত্ত করতে পারি, আদায় করতে পারি পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে, সেই জন্য কর্মচারী ঐক্য জিন্দাবাদ। শিক্ষক এবং সরকারি কর্মচারী সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডার দিয়েছে 25%, সেটা কি কার্যকরী হবে? অবশ্যই হতে হবে। সুপ্রিম কোর্ট একটা তারিখও বেঁধে দিয়েছে 31শে মার্চ। সেই তারিখের মধ্যে খুব আমরা আশা করছি সরকার নিশ্চয়ই এতদিনে তার বোধোদয় হবে। যে অধিকারের জন্য আমরা লড়াইটা করছিলাম, সুপ্রিম কোর্ট যখন সেই অধিকারে সিলমোহর দিয়েছে নিশ্চয়ই তারা মেনে নেবেন এবং বাকি 75%-এর জন্য একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। সেই কমিটি সিদ্ধান্ত নেবে কীভাবে সেইটা বকেয়া মেটানো হবে। দিতে যে হবে সেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই, কিন্তু কীভাবে দেওয়া হবে তার পদ্ধতি ঠিক করবে সেই কমিটি। সংগ্রামী যৌথ মঞ্চের সর্বাধিনায়ক ভাস্করবাবু এসেছিলেন আমাদের সোনারতরী ভবনে, আমরা শুনেছিলাম। তো ওই বিষয়ে একটু আপনি অনুভব শেয়ার করুন। সংগ্রামী যৌথ মঞ্চের মুখ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ এসেছিলেন গত রবিবার এবং ভাস্করবাবু সেদিনও বলে গেছিলেন ওখানে দাঁড়িয়ে যে রায় যেদিন হবে এবং যেদিন হবে সেদিন আমাদের পক্ষেই হবে। সেই কথার অন্যথা হয়নি। সে কথা সর্বজীব সত্য আমরা সবাই দেখতে পাচ্ছি এবং অবশ্যই আমাদের সেই লড়াইয়ের নিয়ে আবার এগোতে হবে। কীভাবে আমরা এগোবো? ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওটা আজকে একটু আগেই পাওয়া গেল। তাহলে স্যার